সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ। আজকে রেসিপি তৈরি করে দেখাবো মোমো। মোমো কী করে তৈরি করে সেটাই দেখাচ্ছি। প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি 1 কাপ, পরিমাণ মতো লবণ দিয়ে, তারপরে একটু পানি দিয়ে আমি একটি গোলা তৈরি করে নিয়েছি। এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম রেস্টে। এখানে এরকম একটি চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি সুন্দরভাবে ছুরির সাহায্যে কুচি কুচি করে নেব। একদম আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি ছুরি দিয়ে এভাবে করে কুচি কুচি করে কেটে নেব। আমি কি করে কাটতেছি সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু কাটলেও হবে। তা আজকে আমি মোমোটা সহজভাবে তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আমার চিকেনটা দেখুন আমি কি করে কুচি করে নিয়েছি। তা আমি এখন এগুলো বাটির মধ্যে উঠিয়ে নেব। খুব সুন্দরভাবে একদম কুচি কুচি হয়ে গিয়েছে। এখন সবগুলো নেওয়া হয়ে গিয়েছে বাটিতে। এখানে সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়াটা 1 টেবিল চামচ দিয়েছি, পেঁয়াজের কলি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, তারপরে এখানে দিয়ে দিলাম গাজর কুচি 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আদা আর রসুন 1/2 টেবিল চামচ করে। তারপরে আমি এখানে ঘি গরম করে নিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। সেটা গরম করে এখানে দিয়ে দিলাম, দিয়ে এখন মিক্স করে নিচ্ছি। আমার কিন্তু খুব সুন্দরভাবে এটা মিক্স করা হয়ে গিয়েছে দেখুন। তারপরে আমি আরেকটি আয়োজনে চলে আসলাম। এখন আমি এই যে ময়দাটা মেখে রেখেছিলাম সেখান থেকে এটা আবারও মেখে আমি ছোট ছোট করে বলের মতো তৈরি করে নেব। তারপরে আমি এক এক করে সবগুলো রুটি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কি করে করছি। তা আমি একদম পাতলা করে রুটি তৈরি করে নেব। কীরকম পাতলা, বেশি পাতলাও না বেশি মোটাও না, মিডিয়াম সাইজ করে নেব। তা আমার কিন্তু খুব সুন্দরভাবে পাতলা হয়ে গিয়েছে দেখুন। এখন আমি ছুরি দিয়ে মাঝখান থেকে এভাবে কেটে নেব। তারপরে কেটে আমি চিকেনের মিশ্রণটা এভাবে করে সাইড করে দিয়ে তারপরে এভাবে করে এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে সাইড থেকে আমি গোলাপের মতো তৈরি করে নেব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। দেখতেই পাচ্ছেন আমি কি করে ঘুরিয়ে নিয়েছি। তারপরে এভাবে করে নিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটি গোলাপ তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তারপরে চুলায় একটি পাতিল বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে গরম করে আমি এইভাবে চালুনি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপরে আরেকটি আয়োজনে চলে আসলাম। এখানে শুকনো মরিচের গুঁড়া নিয়েছি, তারপরে তেল নিয়েছি, তারপরে এখানে সয়া সস দিয়ে দিলাম, ভিনেগার দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে, তারপরে মধু দিয়ে দিলাম 2 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, তারপরে হচ্ছে ভিনেগার দিয়ে দিলাম 2 টেবিল চামচ, তিল দিয়ে দিলাম 1 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়াটা আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচ দিয়ে, তারপরে সরিষার তেলটাকে আমি গরম করে নিয়েছি। সরিষার তেলটা আমি 3 টেবিল চামচ দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে আমি একটি ছাঁকনিতে ছেঁকে রসটাকে তৈরি করে নিয়েছি। তারপরে পরিবেশন করে নিলাম। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বেশি বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।